ইতিমধ্যে দেশের অনেক জেলাতেই শুরু হয়ে গেছে শীত এবং ইতিমধ্যে দেখাও যাচ্ছে প্রবল ঠান্ডা। তারই পাশাপাশি কুয়াশারও আবির্ভাব দেখা যাচ্ছে বেলা 7টা পর্যন্ত। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর ওদিকে বিওডি জানাচ্ছে যে দুই দেশেই অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় রয়েছে নিম্নচাপের আবির্ভাব, যার জিরে সেই জেলাতে প্রবল ঠান্ডার সম্ভাবনা রয়েছে। তাই আমরা এই ভিডিওতে প্রথমে আমরা সাময়িক আবহাওয়ার প্রবলতা, তারপর জেলাভিত্তিক পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলায় জেলার আবহাওয়ার খবর পূর্বাভাস জেনে নেব যে আজ সারাদিন কেমন থাকবে, এবং পাশাপাশি সামগ্রিক আবহাওয়ার প্রবলতাও জেনে নেব। এই অংশে আপনি সামগ্রিক গড় তাপমাত্রা, মৌসুমি, এর পাশাপাশি আবহাওয়া পরিবর্তন এবং শীতের আবির্ভাব এই নিয়ে কথা বলবো। এবং বর্তমানে আমাদের পাওয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল কিছু মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতায় 10 দিনের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অনেকটাই তাপমাত্রা কমার সম্ভাবনা এবং শীতের আবির্ভাব ঘটতে চলেছে, পাশাপাশি কুয়াশারও আবির্ভাব দেখা যাবে। এদিকে আইএমডির রিপোর্ট অনুযায়ী বলা যাচ্ছে সপ্তাহখানিকের মধ্যেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের উপরিবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে নিম্নচাপের আবির্ভাব আসতে পারে। পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে বর্তমানে শক্তিশালী একটি নিম্নচাপ যা সাইক্লোন বা শক্ত নেই, তাই এর অতির আবির্ভাব দেখা যেতে পারে। ঝড়ের আশঙ্কা কম থাকতে পারে, তবে ঢাকার কয়েকদিন পূর্বাভাস দেখলে সাধারণত হালকা থেকে অতি হালকা শীতের আবির্ভাব দেখা যেতে পারে এবং আংশিক মেঘলা থাকতে পারে। তো তাই আমরা এই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো এবং বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই এরকমই আবহাওয়ার সঠিক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন বেশি কিছু না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে আসি। আলিপুর আবহাওয়া দপ্তরের পাওয়া খবর অনুযায়ী বলা যাচ্ছে যে এই অংশে জানি প্রতিদিন জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, নদিয়া এই সব জেলাগুলোতে কমপক্ষে মূল জেলাগুলোতে বিভাগীয় আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে অনেকটাই বেশি। তবে যেসব জেলাগুলোতে সবচেয়ে বেশি পরিবর্তন আসবে যেমন কলকাতায় হালকা থেকে অতি হালকা আজ আংশিক মেঘলা করার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি রোদেরও সম্ভাবনা থাকতে চলেছে এবং বিকেলের দিকে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হাওড়া এবং হুগলি, হাওড়াতে মেঘলাপাতের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এবং হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা, এবং হুগলিতে প্রচণ্ড রোদ ওঠার সম্ভাবনা রয়েছে সময় থাকতেই, এবং দুপুরের দিকে হালকা থেকে অতি হালকা ঘন ঝড়ো হাওয়ার সম্ভাবনা সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আঞ্চলিক পার্থক্য থাকতে পারে এবং পাহাড়ি অংশে হালকা থেকে অতি হালকা বৃষ্টি আর পাশাপাশি মেঘলা এবং কুয়াশা, আর তারই সঙ্গে তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠান্ডার আবির্ভাব অনেকটাই বেশি থাকবে। এদিকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এখানেও পাহাড়ে ঘেরা অংশগুলিতে হালকা থেকে অতি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি বিশেষ করে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকাগুলোতে। এদিকে মালদা, পাশাপাশি যেসব জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলো মিলিয়ে এবং মেদিনীপুর মিলিয়ে প্রান্তিক অঞ্চলে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা, এবং অন্যদিকে এই সব জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা তাপমাত্রার পরিবর্তন দেখা যাবে, অর্থাৎ তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ওপরের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলোতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে বিওডি জানাচ্ছে যে বাংলাদেশের জেলাভিত্তিক পূর্বাভাস দেওয়া হয়েছে এবং এখানে কিছু উল্লেখযোগ্য যেমন জেলা হলো যেমন ঢাকায় আজ কিছুদিন থেকেই গরমের আবির্ভাব দেখা যাচ্ছে, তবে আগামী কয়েকদিনের মধ্যেই ঠান্ডার আবির্ভাবও দেখতে পাওয়া যাবে এবং আজ হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামে সাধারণত উত্তরের অংশে মৃদু বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে বিকেলের দিকে বা রাতের দিকে আসতে পারে। এদিকে খুলনা, বরিশাল বিভাগের দুই বিভাগেরই প্রায় সব জেলাগুলো মিলিয়ে সমুদ্রবর্তী এলাকায় হয় আর্দ্রতা বেশি থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ গুড়ি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, রংপুর মেঘলা দিন থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দুপুর ও বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি থাকতে চলেছে। পাশাপাশি সিলেট বিভাগের যে পাহাড়ি এলাকাগুলি রয়েছে অর্থাৎ পাহাড়ি ও বনভূমি এলাকায় মেঘলা করার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের সব জেলাগুলোতেই প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর এবং বিওডি থেকে একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে, অর্থাৎ যেসব এলাকায় নদী আশেপাশে নিম্নভূমিতে বসবাসকারী রয়েছেন তাদের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে, যে কোনো সময় নদীর জল বাড়ার সম্ভাবনা থাকতে পারে। পাশাপাশি যাতায়াতকারী এবং মৎস্যজীবী চাষিদেরও নদীর পার্শ্ববর্তী এলাকা থেকে দূরে থাকার সম্ভাবনা থাকতে বলা হয়েছে। এবং পাশাপাশি এদিকে তাপমাত্রা ও আর্দ্রতার যদি কথা বলি তাহলে তাপমাত্রা এই অংশে আপনি অনুমান করতে পারেন যে প্রতিটি জেলাতে প্রায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে, কেননা যেখানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে আজ 30 থেকে 32 ডিগ্রি, সেখানে সর্বনিম্ন থাকবে 23 থেকে 25 ডিগ্রি, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি করে তাপমাত্রা কমে যাচ্ছে ইতিমধ্যে।
এবং হাওড়া হুগলি প্রায় একই থাকবে। এবং এদিকে যদি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এইসব জেলার কথা বলি তাহলে এখানে দিনের তাপমাত্রা প্রায় 28 থেকে 30 ডিগ্রি থাকতে পারে। তবে সর্বনিম্ন যদি কথা বলি তাহলে সর্বনিম্ন 20 থেকে 22 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হচ্ছে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। এবং খুলনা ও বরিশালে আর্দ্রতা কিছুটা বেশি থাকবে, তাই গরমের আবির্ভাব থাকতে পারে। তবে রাতের দিকে অনেকটাই তাপমাত্রা কমে যাবে বলে জানিয়েছে বিওডি। কোন জেলাগুলিতে বিশেষ করে সাবধান থাকতে বলা হয়েছে অর্থাৎ সতর্কবার্তা জারি করা হয়েছে, ঝড় ঝাপটা বজ্রপাত এবং জলের প্রবলতায় এমন কিছু সাবধানতা জারি করা হয়েছে, যেমন পাহাড়ি অঞ্চলে হালকা থেকে অতি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি সড়ক ভূমিধসের সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকবেন। এবং এদিকে নিম্নভূমি, নদ নদী, খাল খাড়া এলাকায় জলবদ্ধতার সম্ভাবনা বেশি রয়েছে ও রাস্তা ও ফসলের ক্ষতি হতে পারে, তাই সাবধান থাকার চেষ্টা করবেন। বজ্রবিদ্যুৎ সহ ঝড়েরও সম্ভাবনা আছে, তাই গাছপালা, বৈদ্যুতিক পোল, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি হতে পারে এবং এগুলো থেকে দূরে থাকার সম্ভাবনা করবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ইনফরমেশান যে আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।